এই উপমহাদেশের যিনি হাদিস শাস্ত্রের ব্যাপক প্রচার প্রসার করেছেন, ইমামুল মুফাসসিরিন মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা হযরতে শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম শুনলে সকল বাতিল ফেরকার মুনশিরা একবারে চুপসে যায়। কারণ বাতিল ফেরকার সকল মুনশিরাই হযরতে ওলিউল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহিকে প্রাধান্য দিয়ে থাকেন। কারণ তিনি হলেন উস্তাদুল আসানিদ, তিনি হলেন উস্তাদুল আসানিদ, সকল হাদিসের সনদ ওলিউল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাব তিনি লিখেছেন। তিনি লিখতেছেন, মান আযযামা লাইলাতা মাউলিদিহি বিমা আমকানাহু মিনাত তাজিম ওয়াল ইকরাম কানাত মিনাল ফাইজিনা বিদারিস সালাম। যে ব্যক্তি মহান আল্লাহ পাক ওনার হাবিব নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বেলাদত শরীফ উপলক্ষে তাজিম তাকরিম করবে, মিলাদুন নবী অনুষ্ঠান করবে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করবে, এই উপলক্ষে খুশি প্রকাশ করবে, সে চির শান্তিময় জান্নাতের অধিকারী হয়ে যাবে। ইবনু নাবাতা শরীফে উনি লিখেছেন, হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর সন্তান ওনার ছেলে আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি লিখেন, আখবারানি সাইয়্যিদুল ওয়ালিদ, আমার পিতা মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আমাকে খবর দিয়েছেন, ক্বালা কুনতু আসনাউ ফি আইয়ামিল মাউলিদি তুআমান সিলাতান বিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়াফতাহু লি সুন্নাতু মিনাল সিনিনা শাফিকুন আসনাউ বিহি তুআমান ফালাম আজিদ লা ইল্লা হিসামান মুকাল্লিয়ান ফাকাসামতুহু বাইনান নাসি ফারাআইতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি হাদিহিল হিম্মাসা মিন হাজিহা মিন মুহিম্মাসা মুবতাহিজান বাশাশা। আমার শ্রদ্ধেয় পিতা আমার উদ্দেশ্যে বর্ণনা করেছেন, রে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, আমি একদিন আমার নবীর মহব্বতে মিলাদ মাহফিল করলাম, ঈদে মিলাদুন নবী পালন করলাম, মিলাদ কিয়ামের অনুষ্ঠান করলাম। এর মধ্যে আমি তবারক দিতে পারলাম না, যেহেতু বুখারীর হাদিসে আসছে ইফশুস সালাম ওয়া তুতঈমুত তাআম খায়রুন আমাল, উত্তম আমল হচ্ছে মুসলমানের সাথে দেখা হলে সালাম দিতে হবে, আর উত্তম আমল হচ্ছে একজন আরেকজনকে খাদ্য খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদ্য খাওয়ানোটা উত্তম আমল, বুখারীর হাদিস। এই জন্যই ঈদ মিলাদুল নবী, শবে বারাত, শবে কদর, শবে মেরাজ, এই চারটি রজনীতে সিদ্দিকিয়া দরবার শরীফে সারা রাত ব্যাপী আমার আল্লাহর সন্তুষ্টির জন্য রাত্রি জাগরণী অনুষ্ঠান করা হয়। আগে রাতে, সামনের রাতে দূর দূরান্তর মানুষকে খাদ্য খাওয়ানোর ব্যবস্থা করা হয়। ঈদে মিলাদুন নবী উপলক্ষে র্যালির দিনে, শুক্রবার দিনে দাওয়াতি র্যালি যেটা হয়, এদিন খাদ্য খাবার দেওয়া হয়। আবার ঈদে মিলাদুন নবী সহ সারা রাত্রেই সেহরির সময় প্রত্যেকটা মুসলমান নরনারীকে খাবার দেওয়া হয়। উদ্দেশ্য আমার নবী বলেছেন, উত্তম আমল, বুখারীর হাদিস, উত্তম আমল মানুষকে খাদ্য খাওয়ানো। যারা বলুন না সুবহানাল্লাহ। এই খাদ্য খেয়ে যারা রোজা রাখবে, এই রোজার দাম আছে না নাই? যারা অর্থ দিয়েছি আমরা, যারা শ্রম দিচ্ছি, ওই রোজাদারদের প্রত্যেকটা রোজাদারের একটা করে রোজার বদলা, একটা আলাদা কপি আমাদের নামে চলে আসবে। সুবহানাল্লাহ পড়বেন না? তো যাই হোক, আমি আপনাদের খেদমতে বলতেছিলাম যে হযরতে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহিকে মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রহমতুল্লাহ বলতেছেন, আমি ওই রাত্রিতে খাদ্য খাবারের ব্যবস্থা তেমন করতে পারলাম না। হঠাৎ করে বাড়িতে ঢুকলাম, সামান্য কিছু বুট, ছোলা, হিস্সামান, হাদিসের ভাষা হলো হিস্সামান মুকাল্লিয়ান। হিস্সামান মুকাল্লিয়ান বলা হয় যেটা ছোলা ছাড়া না, যেটা ছোলা ছাড়া হয় সেটার ডাল, বুটের ডাল, আর ছোলা সহ যেটা সেটা বলা হয় হিস্সামান মুকাল্লিয়ান। এটা হচ্ছে ছোলা বুট। তো আমার কাছে ছোলা বুট ছিল, সেগুলি আমার আহলিয়াকে দিয়ে ভেজে নিলাম। কি করেছেন? ভেজে নিলাম। ভাজা ছোলা বুটগুলো আমার মিলাদুল নবী অনুষ্ঠানে, ঈদে মিলাদুল নবী অনুষ্ঠানে
উপস্থিত হওয়া মানুষদের কাছে আমি বন্টন করে দিলাম। বন্টন হয়ে গেল। মনের ব্যথা নিয়ে রাতের বেলা ঘুমিয়ে গেলাম। লক্ষ্য করে দেখি আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর পুরে ঘরটা নূরের আলোতে আলোময় হয়ে গেছে। নারায়ে তাকবীর! পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র আমার ওই পুরে ঘরটা নূরের আলোতে আলোময় হয়ে যায়। আমি আস্তে করে চোখ দুটি ঘুমের ভিতরে যখন খুললাম, লক্ষ্য করে দেখি দু জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন আখির রাসূল নূর নবী হায়াতুন নবী আমার কুরে ঘরে তাশরীফ নিয়েছে। আস্তে করে লাফায় উঠে নবীকে সালাম দিয়ে দাঁড়িয়ে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, ও আল্লাহর বন্ধু, এই গরিবের কুটিরে আপনাকে পেয়ে বড় আনন্দের আটখানা হয়ে গেছি। ও আল্লাহর বন্ধু, কি খেদমত করতে পারি? আল্লাহর হাবিব বললেন, রে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, আপনি ঈদে মিলাদুন নবী পালন করে মিলাদ শরীফের অনুষ্ঠান করে তেমন ভালো তবারক দিতে পারেন নাই, মনটা বড় খারাপ হয়েছে। নবী বলে, জানে না? কে জানাইছে? সুবহানাল্লাহ বলেন না কেন? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, আল্লাহর হাবিব, আপনার পাক মুখ নিঃসৃত অমীয় বাণী, মানুষকে খাদ্য খাওয়ানো উত্তম আমল, উত্তম আমল করতে যদি না পারি তত কষ্ট পাওয়ার কথা। ও আল্লাহর বন্ধু, শুধুমাত্র ছোলা বুট দিয়ে কি হয়? নবীজি বলেন, এ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এত বড় দরজার আল্লাহর ওলি তিনি ছিলেন। ডাইরেক্টলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি থেকে কদরিয়া তরিকার খেলাফত প্রাপ্ত হযরতে মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি থেকে আপনার নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার খেলাফত প্রাপ্ত। আল্লাহু আকবার বলবেন না? সে আল্লাহর ওলি বলতেছিলেন, আমার আখেরি রাসূল বলেন, রে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, শুনে নিন, জেনে নিন, আপনার ওই ছোলা বুট ভাজিটা আল্লাহ এবং তার হাবিবের কাছে তবারক হিসেবে কবুল হয়ে গেছে। লক্ষ্য করে দেখুন, আপনার ওই মিলাদের মাহফিলে রূহানি হালতে আপনার আল্লাহর বন্ধু, আপনার নবী আখেরি রাসূল উপস্থিত ছিলেন। আপনার ওই ছোলা বুট ভাজি লক্ষ্য করে দেখুন আমার হাত মোবারকের ভিতরে হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আখির রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত মোবারকে ছোলা বুট দিয়ে দিলেন। ঘুম থেকে উঠে দেখি নবীজির হাত মোবারক দিয়ে দেওয়া গত রাত্রের ঈদে মিলাদুন নবীর সেই ছোলা বুট ভাজি আমার হাতে বিদ্যমান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঈদে মিলাদুন নবী সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ, সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ